নিউটাউন অ্যাকশন এরিয়া 1 এ আজকে আপনাদেরকে দুটো ফ্ল্যাট শেয়ার করবো, একদম প্রিমিয়াম লাক্সারি ফ্ল্যাট হতে চলেছে। সেকেন্ড ফ্লোরে 2234 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, একটা টপ ফ্লোরে আছে। লোকেশন হচ্ছে সেন্ট্রাল মলের একদম ব্যাক সাইডে বিএ ব্লক। এই হচ্ছে বিএ ব্লক। বিএ ব্লকে আপনাদেরকে ফ্ল্যাট শেয়ার করছি। সাউথে রাস্তা পাচ্ছেন, ইস্টে রাস্তা পাচ্ছেন, দুটো সাইডে কিন্তু আপনারা রাস্তা পাচ্ছেন। এখানে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। যারা এরকম একটা ফ্ল্যাট চান নিউটাউন অ্যাকশন এরিয়া 1 এর ভিতরে, তারা কিন্তু এই ফ্ল্যাটের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। লোকেশন হচ্ছে একদম প্রিমিয়াম লোকেশন। এখান থেকে নোভাটেল হেঁটে যেতে সময় লাগে মাত্র 5-7 মিনিট। এখান থেকে হোম টাউন হেঁটে যেতে সময় লাগে 3-4 মিনিট। এখান থেকে সেন্ট্রাল মল হেঁটে যেতে সময় লাগে 3-4 মিনিট। নিউটাউন বাস স্ট্যান্ড এখান থেকে কাছে। লোকেশন ভালো, ফ্ল্যাটগুলো প্রিমিয়াম ফ্ল্যাট। সামনে এরকম চওড়া রাস্তা, এদিকেও রাস্তা। আর এই হচ্ছে একটা পার্ক। এখানে একটা পার্ক আপনারা পেয়ে যাবেন, মানে আপনার বাড়িতে সিনিয়র সিটিজেন বাচ্চা থাকলে এই পার্কে যেতে পারবে জাস্ট 30 সেকেন্ড। এরকম লোকেশনে আপনাদেরকে ফ্ল্যাট শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি ইমন চৌধুরী, আপনার আইসিএল মানে হচ্ছে এরকম সব নতুন নতুন প্রপার্টির সন্ধান। যারা নিউটাউন এরিয়াতে ফ্ল্যাট সেল করতে চান বা ফ্ল্যাট কিনতে চান, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো এবার আমি। সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা আছে এটা 5 BHK এর মতো আছে, বাট আপনারা যদি ভাবেন এটাকে 4 BHK করবেন সেটাও নিতে পারেন। আর যদি ভাবেন এটাকে আপনারা 2 BHK করে দেবেন সেটাও কিন্তু নিতে পারবেন, সেরকম অপশনও কিন্তু করা আছে। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন গেট। মেইন গেট থেকে ঢুকে আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন, যেটা স্পেসিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। 2234 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তার জন্য কিন্তু যথেষ্ট খোলামেলা ফ্ল্যাট। এটা হচ্ছে কিচেন ওনারা করে রেখেছে, বাট আপনারা যদি ভাবেন এটাকে বেডরুম করবেন সেটা কিন্তু করতে পারবেন। কিচেনটাকে ওপেন কিচেন করে দিলেন, তাহলে একটা বেডরুম কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। ফ্রন্ট সাইডে দুটো বেডরুম আপনাদেরকে ফার্স্ট আমি শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যে বেডরুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে। প্রতিটা ফ্ল্যাটে দুটো করে ব্যালকনি প্লাস 4টে করে ওয়াশরুম। এটা হচ্ছে অ্যাটাচড ব্যালকনি নিয়ে একটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ইস্ট ওপেন, সাউথ ওপেন, দুটো সাইড ওপেন পেয়ে যাচ্ছেন। জাস্ট একবার দেখুন, দুটো সাইডই রাস্তা। লোকেশন যেরকম ভালো, ফ্ল্যাটগুলো ভালো। ইস্টে রাস্তা থাকার জন্য সারা জীবন কিন্তু আপনারা খোলামেলা পেয়ে যাবেন। বেডরুমের সাইজ হচ্ছে যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আছে। ভিতরে সব 5 ইঞ্চি গাঁথনি, আর বাইরে সব 8 ইঞ্চি গাঁথনি। অনেক জায়গায় দেখা যায় যে ভিতরে সব 3 ইঞ্চি গাঁথনি দেয়, বাট এই বিল্ডিংয়ে টোটালটা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি ভিতরে, আর বাইরে হচ্ছে আউটসাইড হচ্ছে 8 ইঞ্চি গাঁথনি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে আপনার একটা অ্যাটাচ ওয়াশরুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অ্যাটাচড ওয়াশরুমটা যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম। জাস্ট একবার দেখুন, বিগ সাইজের একটা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজ হচ্ছে প্রায় 12x12 মতো বেডরুম আছে। ওয়েস্টে একটা জানলা পাচ্ছেন, আর এদিকে সাউথে একটা জানলা পাচ্ছেন। জাস্ট একবার দেখুন, সামনে এরকম চওড়া রাস্তা। আর এই বিল্ডিং এর আরেকটা পজিটিভ দিক হচ্ছে সামনে এরকম একটা রাস্তা থাকার জন্য সাউথ সারা জীবন ওপেন থাকবে। এখানে একটা পার্ক আছে, এই পজিশনে একটা পার্ক আছে, মানে দুটো বিল্ডিং পরই হচ্ছে এখানে পার্ক। লোকেশন ভালো, ফ্ল্যাটগুলো ভালো, প্রিমিয়াম ফ্ল্যাট হতে চলেছে। তো সামনাসামনি এসে আপনারা ভিজিট করুন। ফ্রন্ট সাইডে দুটো বেডরুম দেখালাম, এখানে একটা বেডরুম দেখালাম। যদি ভাবেন এটাকে কিচেন করবেন সেটাও করতে পারবেন। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, ওপেন লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটা ওয়াশরুম পাচ্ছেন, কমন ওয়াশরুম, আর এখানেও একটা কমন ওয়াশরুম কিন্তু আছে। একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, একটা কমন ওয়াশরুম আছে। এখানে হচ্ছে একটা কমন ওয়াশরুম। এই বেডরুমের সাথে আরেকটা অ্যাটাচড ওয়াশরুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। প্রতিটা ওয়াশরুমই বড় বড় সাইজের ওয়াশরুম। বেডরুমের সাইজগুলোও বড়, যেহেতু ফ্ল্যাটটাই বড়। তো ফ্ল্যাট তো প্রচুর দেখা যায়, বাট এরকম খোলামেলা লেআউট নিয়ে ফ্ল্যাট কিন্তু পাওয়া যায় না। এটা হচ্ছে 4 নম্বর বেডরুম। 4 নম্বর বেডরুমের সাথে আপনারা পাচ্ছেন একটা ব্যালকনি, যেটা পূর্ব দিকে ব্যালকনিটা আছে। ব্যালকনিতে এই মুহূর্তে কাজ হচ্ছে, তার জন্য দেখাতে পারলাম না, বাট এইদিকে কিন্তু রাস্তাও আছে, পূর্ব দিকে রাস্তা আছে। ব্যাক সাইড এখানে নর্থে একটা জানলা পেয়ে যাচ্ছেন। এই দেখুন রাস্তা। এই হচ্ছে প্রপার্টিটা। সামনাসামনি এসে ভিজিট করলে পছন্দ হবে। লোকেশন ভালো, ফ্ল্যাটগুলো ভালো। এরকম ফ্ল্যাট পাওয়া যায় না। ফ্ল্যাট তো প্রচুর আছে, বাট এরকম ফ্ল্যাট পাওয়া যায় না। টপ ফ্লোরটা আপনাদেরকে একটু শেয়ার করব, কারণ টপ ফ্লোরটা একটু অন্যরকম আছে। তার কারণ হচ্ছে ফ্রন্ট সাইডে লম্বা ব্যালকনি আছে, যেটা সেকেন্ড ফ্লোরটাই নেই। এটা হচ্ছে টপ ফ্লোরটা। টপ ফ্লোরে আপনারা উঠেই লিফট সিঁড়ি থেকে বেরিয়ে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়াটা সেম টু সেম আছে, একদম বিগ সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে আপনার ওপেন কিচেন করতে পারবেন, এদিকে আপনারা লিভিং ডাইনিং সেকশন করে নিতে পারেন। যদি ভাবেন এই বেডরুমটাকে একটা কিচেন করে নিলাম, কভার কিচেন, সেটাও করতে পারবেন। আপনাদের মতো করে আপনারা সাজাতে পারবেন, যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। আমি ফার্স্ট আপনাদেরকে ব্যাক সাইডে দুটো বেডরুম দেখাবো। এটা হচ্ছে কমন একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। লিভিং এরিয়ার সাথে কমন একটা ওয়াশরুম পাচ্ছেন, আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন অ্যাটাচড ওয়াশরুম যেটার সাথে পাচ্ছেন। আর প্রতিটা ওয়াশরুমে কিন্তু জাগুয়ার ফিটিংস আপনারা পাবেন। কোনো রকম নর্মাল কোনো কোম্পানির ফিটিংস কিন্তু ডেভেলপার দিচ্ছে না, পুরোটাই হচ্ছে জাগুয়ার ফিটিংস। এইটা হচ্ছে আপনারা সেকেন্ড বেডরুম পাচ্ছেন, ব্যাক সাইডের সেকেন্ড বেডরুম।
বেডরুম থেকে বাইরে বেরিয়ে জাস্ট একবার বেডরুমে ঢুকে আপনারা দেখবেন এই দিকটা ওপেন, পূর্ব দিক সারা জীবন ওপেন পাবেন, সাউথ তো সারা জীবন ওপেন পাবেন। ফ্ল্যাট তো প্রচুর পাওয়া যায় নিউ টাউন এরিয়াতে, বাট এরকম খোলামেলা ফ্ল্যাট কিন্তু পাওয়া যায় না। পূর্ব দিক যেহেতু ওপেন, তো সারা জীবন আপনারা কিন্তু খুব সুন্দর একটা আলো পেয়ে যাবেন। সকালবেলা উঠি সূর্যের আলোটা পেয়ে যাচ্ছেন। এখানে একটা ব্যালকনি আপনারা চাইলে করে নিতে পারবেন। লিভিং কাম ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস। ওয়াশরুম এখানে আরও একটা আছে, আপনারা চাইলে এই ওয়াশরুমটাকে অ্যাটাচ করে নিতে পারবেন। এই হচ্ছে একটা বেডরুম টাইপের করা আছে। যদি ভাবেন আমরা এই বেডরুমটা না করে এখানে একটা কিচেন করে নেব, কভার কিচেন, সেটাও কিন্তু করতে পারবেন। যথেষ্ট বড়, প্রায় 10x10 একটা বেডরুমের মতো আছে। এটাকে চাইলে কিচেন হিসাবে ব্যবহার করতে পারবেন। আর ফ্রন্ট সাইডে বেডরুম হচ্ছে এটা। এই বেডরুমটার সাথে আপনারা এখানে একটা ব্যালকনি পাবেন। এই জায়গাটা কেটে দেওয়া হবে, এখানে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইড ব্যালকনি দেখুন, খোলামেলা বেডরুম, সাউথ ওপেন, এদিকে আপনারা ইস্ট ওপেন পেয়ে যাচ্ছেন। এখানে ওয়াশরুম, বিগ সাইজের ওয়াশরুম আছে। ভিতরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। একটা বড় এল প্যাটার্নের ওয়াশরুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ভালো প্রপার্টি, মানে প্রপার্টি তো প্রচুর পাওয়া যায় নিউ টাউনে, বাট এরকম খোলামেলা প্রপার্টি পাওয়া যায় না। যেহেতু একদম প্রাইম লোকেশন, সেন্ট্রাল মলের একদম ব্যাক সাইডে ফ্ল্যাটটা আছে। লোকেশনটা যেমন দুর্দান্ত, ফ্ল্যাটগুলো কিন্তু দুর্দান্ত। প্রাইম লোকেশনে প্রাইম ফ্ল্যাট। এটা হচ্ছে ব্যালকনি, এই বেডরুমের সাথে অ্যাক্সেস, ওই বেডরুমের সাথে অ্যাক্সেস, ফ্রন্ট সাইড ব্যালকনি। এরকম লোকেশনে কিন্তু এরকম ফ্ল্যাট পাওয়া যায় না। সামনাসামনি এসে আপনারা ভিজিট করুন, প্রাইসগুলো নিয়ে ডিরেক্ট অনারের সাথে, মানে ডেভেলপারের সাথে কথা বলে নেবেন, কোনো প্রবলেম হবে না। সামনাসামনি এসে আপনারা ভিজিট করুন। তো সামনাসামনি আসুন, দেখুন, ভালো লাগলে বুক করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।